আমি মনে করি সংস্কার এবং নির্বাচন দুটাকে আমি সাংঘর্ষিক মনে করছি না, দুটাকে একই প্রক্রিয়া। দেখেন 2018 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু বিএনপি, জামাত বা বাংলাদেশের সকল দল কিন্তু অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচন আমরা কি দেখতে পেয়েছি? আওয়ামী লীগের ভোট ডাকাতি নির্বাচন। তাহলে এই যে নির্বাচনের যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে কি আমাদের সংস্কার করতে হবে। আমরা যদি এখনো নির্বাচন দিই, সেই সংস্কারের ভূত আমরা এখনো সরাতে পারি নাই। আমি 2018 সালে প্রথম ভোটার হয়েছি, আমার জীবনে ভোট দিতে পারি নাই। সুতরাং ভোটের প্রতি যে আগ্রহ উদ্দীপনা আমারও আছে এবং আমাদের প্রজন্ম সবাই চায় ভোট দিতে, কিন্তু ভোট যেখানে ভোট দিব সেখানে আমার একটা সুস্থ ধারার একটা প্রক্রিয়া থাকতে হবে। সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন সংস্কার কমিশনের যে প্রক্রিয়াগুলো আছে, সংবিধান সংস্কার, পুলিশ সংস্কার কমিশন। এখন দেখেন আমাদের যে যাত্রা অথবা 24-এর যে বিপ্লব, ছাত্র নাগরিক অভ্যুত্থান, 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমরা কিন্তু সেখানে প্রত্যেকটা ধাপে ধাপে লেখা ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, এক দফা দাবিতে সেখানেও আছে। দেখেন আমরা যখন এই যে বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি, সেক্ষেত্রে কোথাও কিন্তু আমরা নির্বাচন কথা বলি নাই। কিন্তু দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে একটা রেজিমকে সরানোর জন্য। গত 1.5 যুগ যাবত যারা নির্যাতন নিষ্পেষণ করে পুরো বাংলাদেশটাকে একটা বিশাল কারাগারে রূপান্তরিত করেছে। আমরা দেখতে পেয়েছি একটা রিক্সা চালক, সে সারাদিন কাজ করে এসে 200 টাকা আমাদেরকে পানি খাওয়াই দিত, বিস্কিট খাওয়াই দিত, বা এই রকম প্রক্রিয়া। তো এদেশের মানুষ একটা আমূল পরিবর্তন চায়। তবে আমরাও চাই সেই সংস্কার, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যে কথাগুলো আছে আমাদের এখন যেটা নেসেসারি, যেটা দরকার ইমিডিয়েট ক্রাইসিস রেসপন্স করার জন্য যে বিষয়গুলো দরকার, তার মধ্যে অবশ্যই সংবিধান তো অবশ্যই সংস্কার করতে হবে। যেই সংবিধান পুরো শেখ হাসিনা রক্ষা কবচ হিসাবে কাজ করেছে, এই সংবিধান দিয়ে তো আমরা দেশ চালাতে পারবো না। আমরা মনে করি বর্তমান বাংলাদেশে এমন একটা সংবিধান হওয়া উচিত যেখানে প্রধানমন্ত্রী এবং যে দলীয় প্রধান থাকবে তার মধ্যে একটা ব্যালেন্স থাকবে। রাষ্ট্রপতি শুধু পুতুল থাকবে না, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতা ব্যালেন্স থাকবে, যেটা বর্তমানে নাই। যার কারণে আমরা ফেসিস্ট শেখ হাসিনা হতে দেখেছি। ভবিষ্যতে যেন নব্য কোনো ফেসিবাদ তৈরি না হয়, সে জায়গাতে অবশ্যই সংবিধান সংস্কারের যে বিষয়গুলো আছে সেগুলো উঠে আসবে। আরেকটা বিষয় জনপ্রশাসন সংস্কার বা পুলিশ সংস্কার কমিশন। দেখেন আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই তাকে ঝুলিয়ে রিমান্ডে নির্যাতন করা হতো, সেই রকম পুলিশ তো আমরা চাই না। তাহলে এই যে পুলিশের মধ্যে যে বুথগুলো রয়েছে, বিচারকের নামে যারা অবিচার করেছে, শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই তাকে, আমরা একটা ছোট্ট ঘটনা আছে, 2022 সালের 7ই অক্টোবর আমরা শহীদ আবরার ফাহাদের স্মরণ সভা করতে গিয়েছিলাম। বর্তমান সমাজে উপদেষ্টা আছে আসিফ মাহমুদ সহ আমরা রাজু ভাস্কর্যে গিয়েছিলাম। সেখানে ছাত্রলীগের বর্তমান সেক্রেটারি শেখ ওয়ালি হাসান ইরান আমাদের উপর হামলা করেছে। আমরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছি, সেখানে আরেক দফা হামলা করেছে। পরবর্তীতে পুলিশ বাবুরা এসে আমাদের গ্রেপ্তার করে নিয়ে গেলেন, থানায় মামলা হলো। মারামারির সময় আমরা নাকি তাদের পকেট থেকে 12,500 টাকা চুরি করেছি। আমরা হসপিটালে ছিলাম, আমরা মার খেলাম, পুলিশ মামলা নিল, আমরা 12,500 টাকা চুরি করেছি এবং সেই মামলা নিয়েছে। এবং সেই বিচারক কি বলে, এই কথার মাধ্যমে আমাদের 2 দিনের রিমান্ড দিয়েছে এবং 2 মাসের জেল ছিলাম। এই যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা সংস্কার না হচ্ছে যে, অর্থাৎ আপনারা যে আমূল সংস্কার করতে চান ব্যবস্থার, সেটি অনেকেই প্রশংসার সঙ্গে গ্রহণ করতে চাইছে এবং কোনো সন্দেহ নেই, অনেক বলবার চেষ্টা করছেন। কিন্তু এর বিপক্ষে কিন্তু একটি যুক্তি অনেকেই দাঁড় করবার চেষ্টা করছেন, সেটি হচ্ছে যে যেহেতু গত 5 মাস হয়ে গেল বর্তমান অন্তর্বর্তী সরকার এসছে, কিন্তু জনগণের যে স্বস্তি, আইন শৃঙ্খলা, বিভিন্ন অর্থনৈতিক জীবনযাত্রা, প্রবাহ, দ্রব্যমূল্য, অর্থগতি সব কিছু মিলে অনেকে বলবার চেষ্টা করছেন যে তারা আশানুরূপ ভূমিকা পালন করতে পারছে না বলেই নির্বাচনের প্রসঙ্গটি বারবার আসছে। আপনি কি মনে করছেন যে এই সরকার যথাযথ কার্যকর ব্যবস্থা এফিসিয়েন্সির সঙ্গে পালন করতে পারছে? আসলে এটা একটা বিষয় যে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সেই পথে হাঁটতে পারে না, অনেকটাই হাঁটতে পারে নাই। কারণ আমাদের অনেক স্বপ্ন ছিল যে আমরা যেগুলো পাই না রাতারাতি পেয়ে যাবো। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, এই যে আপনি নিরাপত্তার কথা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলেছেন, পুলিশ প্রধান কি বাংলাদেশে আছে? র্যাব প্রধান কি ছিল? সবগুলোতে চলে গেছে। সুতরাং নতুন করে একটা সিস্টেম ডেভেলপ করতে হচ্ছে। অর্থনীতি পুরো ডেস্ট্রয় করে দিয়েছে। আমরা পোশাক শ্রমিকের কয়েকদিন পর দেখতে পেয়েছি সেখানেও তারা করা হয়েছে, বা আমরা দেখতে পেয়েছি সংখ্যালঘুদের উপর একটা সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করা। আবার গভর্নমেন্ট আসার পরে আমরা পানি সন্ত্রাস দেখতে পেয়েছি, ভারতীয় আগ্রাসন আধিপত্যের একটা চিত্র দেখতে পেয়েছি। 56 লাখ মানুষ পানি বন্ধু ছিল। পুরো বাংলাদেশটা যখন ধ্বংসস্তূপে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে আবার ইউটার্ন করতে কিছুটা সময় লাগবে। তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যেখানে দায়িত্ব আছে তাদেরকে আরও বেশি স্ট্রিক্ট হওয়া উচিত, আরও বেশি জনগণের যে প্রত্যাশা রয়েছে। আমরা অবশ্যই দাবি জানাই দ্রব্যমূল্যের যে লাগামের ঊর্ধ্বগতি ছিল সেটা কিছুটা কমে আসছে, আরও যেন জনগণের না বিশ্বাস না হয়। কিন্তু যে অভিযোগটা বারবার করা হচ্ছে, অনেকেই করবার চেষ্টা করছেন যে মফস্বল শহর, গ্রামে গঞ্জে একটা মামলার বোঝা, গরিব মানুষের উপরে নানা রকম বোঝা এবং দখল, চাঁদাবাজির এই যে একটা প্রবাহ চলছে, এটিতে জনগণের স্বস্তির জায়গায় অস্বস্তির সৃষ্টি হচ্ছে। এই জায়গায় কোনো কাজ করতে কি ব্যর্থ হচ্ছে সরকার? অবশ্যই এই জায়গাটা বিশাল বড় একটা চ্যালেঞ্জিং একটা করছে। তাহলে আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে
চাঁদাবাজদের হাত বদল হয়েছে। আমরা গত সময় দেখেছি আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, ছাত্রলীগ চাঁদাবাজি করেছে, যুবলীগ চাঁদাবাজি করেছে। আমি যদি আমার এলাকার উদাহরণ দিই, আমার এলাকা মেঘনা, সেখানে প্রকাশ্যে আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিচ্ছে বর্তমান সময়ে যারা বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দল, এবং এখানে যত চাঁদাবাজি আছে শুধুমাত্র হাত বদল হয়েছে। আমরা মনে করি দেশের পরিবর্তন করতে হলে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সংস্কার করা উচিত। আমরা তো বিভিন্ন সংস্কার কমিশন কথা বলি, সেখানে তো পুলিশ আছে, পুলিশ আছে, পুলিশ তো আগের মতো যে অনেক অভিযোগ আছে যে পুলিশের কিছু কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশের যোগ সাজে কাজগুলো হচ্ছে। তা আপনাদের মনিটরিংটা কোথায় আছে? সরকারের মনিটরিংটা কোথায় আছে? সেই জায়গায় আমরা বারবার বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তাকে বলেছি আমাদের যে নিরাপত্তা ঘাটতি রয়েছে, চাঁদাবাজদের উত্থান বাড়ছে, মানে চাঁদাবাজ টেন্ডারবাজের উত্থান আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়, এবং দখলদারিত্ব, নব্য দখলদারিত্ব আমরা দেখতে পেয়েছি। আসলে খুবই দুঃখের বিষয়, কয়েকদিন আগে আমরা আজিমপুরে দেখতে পেয়েছি কবরস্থানকে কেন্দ্র করে চাঁদাবাজি করা, দখল করা, সেখানে সংঘর্ষ বিভিন্ন জায়গায়। এগুলো আমাদের জন্য খুবই অনভিপ্রেত, আমরা এগুলো প্রত্যাশা করি না। বাংলাদেশের বিদ্যমান প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি আহ্বান থাকবে, আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশে যদি আপনারা পার্ট হতে চান, যেভাবে আপনারা অভ্যুত্থানের শক্তি হিসাবে পার্ট ছিলেন, তাহলে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা সেই জায়গায় আসতে পারবো। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশাল বড় একটা ফোর্স নাই, যেটা আওয়ামী লীগের ছিল, যেটা বিগত বিএনপির ছিল। এই সরকার তো নাই, কিন্তু এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট ছিল 18 কোটি মানুষ। এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল তাকে সাপোর্ট দিয়েছিল। বাট আমরা এখন দেখতে পেয়েছি তাদের প্রত্যেকটা দলেরই তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে অথবা রাজনৈতিক যে প্রতিযোগিতার জায়গা ক্ষমতা কেন্দ্রিক, সেই জায়গায় আগের চেয়ে কিছুটা সরে আসছে, যার কারণে বর্তমানে সেই কাঙ্ক্ষিত নিরাপত্তা থেকে শুরু করে চাঁদাবাজ দখলদারিত্বর প্রভাবটা বেড়ে আসছে। আমরা তাদের প্রতিও আহ্বান জানাই, তাহলে একসাথে রাজনৈতিক দল এবং গভর্নমেন্ট একসাথে কাজ করলেই আমরা জাতীয় ঐক্য, সংস্কার, নির্বাচন একসাথে হাঁটতে পারবে।